ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেম LCC2 ইংলিশ ফিগার অফ স্পিচ। আরও একবার তোমাদের প্রেপারেশানটি ঝালিয়ে নাও, দেখে নাও যে তোমাদের প্রেপারেশান কতটি এগোলো। আজকে অপশান ছাড়া, কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার এবার টেস্ট নেবেন অপশান ছাড়া। আজকে মোস্ট ইম্পর্টেন্ট 25 ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচগুলির মধ্যে থেকেও কিন্তু কোশ্চেন কমন আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। তাই নিজেরাই আগে আনসার করার চেষ্টা করবে, তারপরে আমি সঠিক আনসারটি বলে দেব। ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। তাহলে তোমাদের কি মনে হচ্ছে এটি কোন ফিগার অফ স্পিচ? এবং প্রত্যেকে যারা ক্লাসগুলি করছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই 25টির মধ্যে তোমাদের কতগুলি ঠিক হলো। তাহলে কিন্তু তোমাদের প্রেপারেশান সম্পর্কে আমারও একটা ধারণা তৈরি হবে। দেখো, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ। ক্যামেল, উটকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শিপস, জাহাজের সাথে। তাহলে আমরা জানি যখন কোনো কিছু কম্পেয়ার করা হবে এবং তার মধ্যে যদি লাইক বা অ্যাজ না থাকে তাহলে সেটি হয় মেটাফোর। তাহলে এটি মেটাফোরের এক্সাম্পল। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। দ্রুত আনসার করো, কি মনে হচ্ছে তোমাদের? সে হলো এই দেশের পিলার, স্তম্ভ। তাহলে তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পিলারের সাথে। তাহলে এটিও হলো মেটাফোর। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। বৈচিত্র্য হলো জীবনের মশলা। বলে ফেলো কি হবে? বৈচিত্র্যকে তুলনা করা হয়েছে কি? জীবনের মশলার সাথে। তাহলে এটিও কিন্তু মেটাফোরই হবে। দেখে নেব পরের কোশ্চেন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। বলো দেখি এটি কোন ফিগার অফ স্পিচ? এই যে লাইফকে তুলনা করা হয়েছে লিজের সাথে, তাহলে এটিও কি একটি মেটাফোর। এই মেটাফোরগুলি কিন্তু একদম বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু মেটাফোরের এক্সাম্পল এগুলি। পরের কোশ্চেন দেখো। দিস রুডনেস ইজ এ সচ টু হিজ গুড উইট। তাড়াতাড়ি আনসারটি করে ফেলো। রুডনেস মানে কি? তোমরা জানো যে রাগী বা বদমেজাজ। এই রুডনেসকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ইজ এ সচ। তাহলে এখানেও তুলনা হয়েছে লাইক ছাড়া, তাই এটিও মেটাফোর। গ্লোরি ইজ লাইক এ ক্রিমিনাল ইন সার্কেল ইন দ্য ওয়াটার। দেখো, এখানে গ্লোরিকে তুলনা করা হয়েছে সার্কেলের সাথে। তুলনাটা কি দিয়ে করা হয়েছে? লাইক ব্যবহার করে, তাই এটি সিমিলি। আশা করি এটা তোমরা সকলেই পেরেছ। দেখে নেব পরের কোশ্চেন। তাড়াতাড়ি আনসার করো, পড়ো আর আনসার করো। অল স্টেটস ক্যান রিসিট, অল হ্যান্ডস কনসিভ। এটি কোন ফিগার অফ স্পিচ? all state can reach it and all hands conceive. দেখো, a part for the whole, অর্থাৎ এখানে সমস্ত হাত বলতে কি বোঝানো হয়েছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটি ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, এটি কিন্তু এক্সামে লেখা থাকবে না। তাহলে অল হ্যান্ডস বলতে বোঝানো হয়েছে অল মেন, অল পিপল, সমস্ত লোকজনকে। তাহলে এ পার্ট, একটা অংশ, শরীরের এই যে একটি অংশ হাত, এটি দিয়ে কি বোঝানো হয়েছে? ব্যবহার করা হয়েছে ফর দ্য হোল, সবার ক্ষেত্রে, সমগ্র অংশকে বোঝানো হয়েছে। অর্থাৎ হাত বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে।
তাই এটি কিসের উদাহরণ বলো তো? এটি উদাহরণ কি? সিনেডকি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। দেখো, যখন দুটো বিপরীতধর্মী কন্ট্রাস্টেড দুটি ক্লজ পাশাপাশি বসবে, একে অপরের বিপরীত হবে। আমরা যদি দলবদ্ধভাবে থাকি তাহলে টিকে থাকবো, ভেঙে গেলে আমাদের পতন হবে। সেগুলি হলো অ্যান্টিথিসিস। পরেরটি দ্রুত উত্তর দাও। আই সেভ হিম, আমি তাকে রক্ষা করেছিলাম। শি কিল্ড হিম, সে তাকে খুন করেছিল। দুটো বিপরীতধর্মী ক্লজ পাশাপাশি বসেছে, তাহলে কিসের উদাহরণ? ধরে নিয়েছো ঠিক, অ্যান্টিথিসিস। আর যারা দেখছো কেউ জানাতে ভুলবে না যে কার কত স্কোর হচ্ছে, অবশ্যই আমাকে জানিও। লাইফ ইজ বিটার সুইট। দেখো, আগেরগুলিতে কি দেখেছিলাম? দুটি পাশাপাশি ক্লজ বসেছিল এবং একে অপরের কন্ট্রাস্ট কথা বলেছিল। তাহলে এটির উত্তর দাও। লাইফ ইজ বিটার সুইট। যখন দেখবে দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসবে তাকে কি বলে? তোমাদের শিখিয়েছিলাম, তাকে বলে অক্সিমোরন। যারা রেগুলার ক্লাস করেছো আশা করি তারা আনসারগুলি দিতে পারছো। ইউ মাস্ট হ্যাস্টেন স্লোলি, দ্রুত আনসার করো। হ্যাস্টেন মানে তাড়াহুড়ো, স্লোলি মানে ধীরে ধীরে, ধীর গতি। তাহলে দুটি পাশাপাশি বিপরীত শব্দ বসেছে, তাকে বলা হচ্ছে কি? অক্সিমোরন। নেক্সট কোশ্চেন পড়ে ফেলো। দাজ আইডিয়ালি বিজি রোল দেয়ার ওয়ার্ল্ড অ্যাওয়ে। কি হবে এটি? দেখো, আইডিয়ালি আর বিজি, অলস এবং ব্যস্ত, দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসেছে, তাই এটিও কিন্তু অক্সিমোরনের এক্সাম্পল হয়েছে। ডু দ্যাট গুড মিসচিফ। আনসার দ্রুত করে ফেলো। দেখো, গুড মানে ভালো, মিসচিফ মানে বদমাইশি, দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসেছে, তাই এটিও কিন্তু অক্সিমোরন হয়েছে। সমস্ত বেস্ট এক্সাম্পলগুলি কিন্তু আমি তুলে ধরেছি যাতে এর থেকে তোমাদের কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে ক্লাসগুলি ফিগার অফ স্পিচের আমি দিয়েছি প্লেলিস্ট থেকে, সেই ফিগার অফ স্পিচগুলি বারবার করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সামে তোমরা কমন পেয়ে যাবে ফিগার অফ স্পিচ। কোনো একটি ক্লাস না, যে ক্লাসগুলি দেওয়া হয়েছে ফিগার অফ স্পিচ সবগুলি দেখে যাও, অবশ্যই কোশ্চেন কমন পাবে। এবার দেখো, প্রাউড বি দ্য রোজ উইথ রেইন অ্যান্ড ডিউজ। আনসার করে ফেলো। রোজ মানে গোলাপ, সে কি হবে? প্রাউড। প্রাউড মানে কি? অহংকারী। যখন কোনো জড়বস্তুর উপর লিভিং বিংয়ের কোয়ালিটি আরোপ করা হয় তাকে কি বলে? তাকে বলে, হ্যাঁ ঠিক ধরেছ, পার্সোনিফিকেশন। পার্সনিফিকেশনের উদাহরণ। বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার সুন রিপ্লাইজ। পেশেন্স ধৈর্য, এটি ইনঅ্যানিমেট অবজেক্ট, সে কি করছে? রিপ্লাইজ উত্তর দিচ্ছে, এটি হিউম্যান কোয়ালিটি অর্থাৎ পার্সনের কোয়ালিটি। তাহলে কি হবে? ব্যক্তিগুণ আরোপ করলে তাকে বলবে পার্সোনিফিকেশন। পার্সনিফিকেশনের এক্সাম্পল হয়েছে। পরের কোশ্চেন দেখব। নেচার মাইট স্ট্যান্ড আপ অ্যান্ড সে টু দ্য ওয়ার্ল্ড। নেচার ইনঅ্যানিমেট অবজেক্ট, মানুষ নয়, সে কি করছে? সে মানে বলছে, বলাটা হিউম্যান কোয়ালিটি, তাই এটিও হয়েছে কি? পার্সোনিফিকেশন।
পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনের এক্সাম্পল হয়েছে। দেখো ও লাক্সারি, এখানে যখনই দেখবে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, দাও রয়েছে, দাই রয়েছে, তাহলে কি হবে? যারা ক্লাস করেছো তারা ধরে ফেলেছো। এটি কি? এটি হ্যাঁ অ্যাপোস্ট্রফির এক্সাম্পল, APOSTROPH, অ্যাপোস্ট্রফির এক্সাম্পল। ও সলিটিউড, এই যে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সাইন, তাহলে কাউকে সম্ভাষণ করে ডাকা, ও রোজ, ও লাক্সারি, ও সলিটিউড, এরকমভাবে কোনো সম্ভাষণ করে কাউকে ডাকা তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। পরেরটি দেখি কে পারে। আই অ্যাম টায়ার্ড অফ ডেথ। এখানে টায়ার্ড অফ ডেথ বলতে হেভি ওয়ার্ক, হার্ড লেবারকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে অতিকথন, এক্সাগারেশন হয়েছে, তাই এটি কিন্তু হাইপারবোলের এক্সাম্পল। তাহলে কি হলো? এগুলি কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও। আই অ্যাম টায়ার্ড অফ ডেথ, এটি কিসের এক্সাম্পল? এটি কিন্তু হাইপারবোল। অতি কথন যেখানে হবে, এতটা কাজ করেছে সেটা বোঝানোর জন্য টায়ার্ড অফ ডেথ কথা ব্যবহার করা হয়েছে। ও পোভার্টি, এই যে ও সম্ভাষণ করে ডাকা হয়েছে, এক্সক্লেমেটরি সাইন, দাও, এই শব্দগুলি থাকলে কি হবে বলেছি? ঠিক ধরেছ, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির এক্সাম্পল হয়েছে। দ্য ওল্ড লেডি অ্যাট লাস্ট ব্রিথ হার লাস্ট, অবশেষে বৃদ্ধ মহিলাটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বৃদ্ধ মহিলাটা ডায়েড না বলে আমরা যদি একটু সফটেনভাবে, একটু কোমলভাবে, একটু সুন্দরভাবে কোনো কিছু বলি, কর্কশভাবে না বলে, তাকে বলা হয় ইউফেমিজম, EUPHEMISM, ইউফেমিজম। আমরা বলতে পারতাম দ্য লেডি অ্যাট লাস্ট ডায়েড, মারা গিয়েছে, তাহলে সেটি শুনতে একটু রাশ লাগে, ও লোক মারা গিয়েছে না বলে আমরা যদি বলি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, একটু সুন্দরভাবে বলা, একটু সিম্প্যাথেটিক্যালি বলা, সেটি কিন্তু ইউফেমিজমের উদাহরণ। অ্যান্ড মারমারিং অব দ্য ইননাম্বারেবল বিজ, অসংখ্য বীজ কথার অর্থ মৌমাছি, তারা মারমারিং গুনগুন করছে। যখন সাউন্ড রিলেটেড কোনো কিছু বসবে ফিগার অফ স্পিচে, তখন সেটি হবে ওনোমেটোপিয়া। স্পেলিংটা দেখো, ONOMATOPEIA, ওনোমোটোপিয়া। সাউন্ড রিলেটেড কোনো কিছু হলে সেটি হবে ওনোমোটোপিয়ার এক্সাম্পল। এবার দেখে নাও শেষ কয়েকটি কোশ্চেন। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ইনসেক্টরা কী করছে? হামিং কথা মানে ভন ভন আওয়াজ করা, গুনগুন আওয়াজ করা, তাহলে সাউন্ড রিলেটেড বলা হয়েছে, তাহলে এটি কি? ওনোমেটোপিয়ার উদাহরণ হলো। পরেরটি দেখো, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। আমরা কি দেখতে পাচ্ছি? ইনভার্সন হয়েছে, ফেয়ার ইজ ফাউল এখানে হয়ে উল্টে গিয়েছে, ফাউল আগে চলে এসছে, ফেয়ার পরে চলে গিয়েছে। এই যে ইনভার্সন যখন দেখা দেবে, তখন তাকে বলা হয় কিয়াসমাস বা চিয়াসমাস, CHIASMUS। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল চিয়াসমাসের। এইবার দেখো, বিউটি ইজ ট্রুথ, এবার ট্রুথ আগে চলে গিয়েছে, বিউটি পরে, তাহলে এটি কি?
তোমরা ধরে নিয়েছো, আশা করি পেরে গিয়েছো। এটিও কিন্তু কিয়াসমাসের উদাহরণ। তাহলে এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টি ফিগার অফ স্পিচ। তোমরা যারা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করলে তোমরা অবশ্যই জানাবে 25টির মধ্যে তোমাদের কতগুলি ঠিক হলো। এবং যে ক্লাসগুলি আমি প্রোভাইড করেছি ফিগার অফ স্পিচ থেকে, সেগুলি যারা খাতায় নোট ডাউন করে নিয়েছো, আশা করি তার মধ্যে থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা পেয়ে যেতে পারো। ধারাবাহিকভাবে ক্লাসগুলি করো। রাইটিংয়ের ক্লাস সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, কবিতা থেকে মাস্টার নোটস প্রোভাইড করা হয়েছে। যারা কোনো ক্লাস মিস করে গিয়েছো তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে এবং এই ক্লাসের ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।